তো খাওয়ার সময় করে লাভ ইউ লাভ ইউ। আপনাদের বুদ্ধরা ওইখানে বলবিও ওর হিংসা হইতেছে মানে। রুটি ফাইটা গেছে মরিচ আজকে গিমবাব হবে, একটু ঝোল আর একটুখানি মাংস, মাত্র একটা রুটি। আমার ঘরে কি কোনো ভালো প্লেট নাই, অনেক কইরা গিমবাব করছি। এটা সাজানো দেখতেই বেশি ভালো লাগে। এটা হচ্ছে ফুল, হঠাৎ পড়লে আমি খেয়ে ফেলাই। এই গিমবাবটা এত পছন্দের, প্রায় দিনই করতে হয়। মজা লাগে খাইতে। হ্যাঁ, অত দূর থেকে দেখা যায় কিনা, পাশ থেকে কার কার গিমবাব পছন্দ। আমার তো কাটতে কাটতে খাইতে ইচ্ছা করে। এগুলা একবারেই খাইতে হয় মুখে দিয়া। হ্যাঁ, অনেক বড়, কিন্তু মনে হয় যেন একেবারে ছোট ছোট, কিন্তু না, অনেক বড়। একটা পাতলা করে কাটি, আমি খাবো সেজন্য। অনেক মজা, অনেক হয়ে গেছে। অনেকগুলো তৈরি করছি, আজকে আর হবে না, কারণ ডিম না, আর একটা বানানো না, ভাত শেষ, ভাত নাই আর, ভাত শেষের জন্য আজকে আর হবে না। নিজের জন্য রুটি করতেছি, আর দেন অবস্থা নিচে লাগে গেছিল। আয় হায় আয় হায় আয় হায় আয়। দেখেন রুটিগুলো না কি সুন্দর ফুলে, এই পাশ থেকে ধরবো, এই পাশ থেকে ফুলা ফুলা বড় হবে। আজকে ভাঁজ পড়তেছে রুটিতে। জানেন ভাঁজ পড়লে কি হয় রুটিতে? রুটিতে ভাঁজ পড়লে কি হয়, তারপরে সুতার কাজ করবেন যখন বেশি করে গিট পড়লে কি হয়, এই যে কত কথা আছে। কত সুন্দর করে ফুলাই ফুলাইয়া তৈরি করতে। আজকে ফাইটে গেছে রুটি, ফাইটে গেছে, বুঝছেন? সেজন্য ওই কর্নার পর্যন্ত আর যাইতেছে না। ওই যে তাও গেল। ও দেখছেন, এই যে কত সুন্দর ফুলছে রুটি, দেখেন, দেখছেন? এই হচ্ছে আমার বানানো রুটি। হ্যাঁ, শেষ পর্যন্ত ফুলে, ওই যে একেবারে ফুললি। ওয়াও, বালিশ দেখছে, বালিশ হয়েছে একটা। ভাল লাগবে বালিশ। আসেন দিনে আজকে এই যে রুটিটা বানাইছে, আর একটা রুটি বানানোর দরকার ছিল, কি ঠিক কিনা বলেন তো? রুটি মরিচ থাকতেই হবে। আর আজকের খাবারের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় খাবার হচ্ছে গিমবাব। প্রচুর পরিমাণে গিমবাব করছিলাম, সেই গিমবাব আজকে গিমবাব হবে। এত গিমবাব করছি, আমার জিও দেখতেছে আমি আবার গিমবাব বাই করছি, এই মাত্র খাইছে, আরো বক্স বাই করলাম আমি। এই যে গিমবাব আরো রয়েছে প্রচুর পরিমাণে। এই হচ্ছে মাটন, একটু ঝোল আর একটুখানি মাংস, একটু আলুও নেই। এই হচ্ছে আজকের রাতের খাবার। কেমন হয়েছে বলবেন, অবশ্যই বলবেন যে আজকের এই খাবারটা কেমন হচ্ছে। মাত্র একটা রুটি। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে এই যে খাবার নিয়ে বসছি, এই যে খাবার আজকের। তো খাবার খাইতে খাইতে অনেক কথা বলবো। টপিক হচ্ছে আজকের ডিশ। এই ডিশটা কেন খাইছি, কেন কড়াইতে খাইছি, আমার ঘরে কি কোনো ভালো প্লেট নাই? না, আমার ঘরে ভালো কোনো প্লেট নাই। এই যে স্টিলের প্লেট নিয়ে আসছি।
কেন এইটাই খাইছি। অনেকে অনেক ধরনের কথা বলছে, আমি ওইখানে কোনো অ্যান্সার করি না, বেশিরভাগ কমেন্ট করে ব্লক করছি, ব্লক করে দিছি। আজকে কোথায় থেকে খাবো, গিমভাবের থেকে বলি, ওইটা একটু পরে বলি। কোরিয়ান গিমভাব, এই গিমভাব খাওয়ার সময় মানে এটা দেখতে দেখেন কত বড়, প্রচুর বড়, এবং একবারে খাইতে হয়, তাহলে আপনি টেস্টটা অনেক বেশি পাবেন। আমার মুখে পানি চলে আসে খাবার দেখলে, মানে আমি প্রচুর খাবার খাইতে ভালোবাসি, মানে লোভ সামলাইতে পারি না আমি খাবার দেখলে। তো এর ভিতরে ডিম, একটা পিকল মুলার, তারপরে একটা গাছের শেকড় আছে, উয়ং গাছ আছে, তারপরে এই পাশে শসা, পালং শাক, ভাত, তারপর উপরে এই যে সিউইড এক ধরনের শৈবাল সমুদ্রের, যেটা দিয়ে র্যাপিংটা করা হয়েছে, এটা হচ্ছে খিম। আর কি আছে, গাজর আছে, কাঁকড়ার মাংস দেওয়া আছে, এই যে অনেক কিছু দেওয়া থাকে, ডিমও দেওয়া। তো খাওয়ার সময় একবারে খাইতে হবে, যেহেতু আমি একটু ই করে নিই। সেই স্বাদ। আমরা খাওয়ার সময় অনেকে আছে যারা মরিচ দিয়ে খাইতে পছন্দ করি। ঝাল ঝাল করে। আর রুটি তো আজকে একটা, দুইটা আনা উচিত ছিল রুটি। তো এই ডিশটা নিয়ে বলি, এই ডিশটা হচ্ছে কোরিয়ার। আপনি অনেক অনেক বাড়িতে, রেস্টুরেন্টে পাবেন, এর বড় পাবেন, ছোট পাবেন, এর নানান ধরনের পাবেন, যেগুলো সামনে বসে রান্না করে দেয়, ওতে করে খায়, ওইভাবে নিয়ে নিয়ে ছোট ছোট বাটি দেয়, ওতে করে খায়। তো আমরা ঘরে যারা রামেন করি বা কোনো একটা খাবার তৈরি করি কি ওই তৈরি করে ওইটা সামনে নিয়ে সেইভাবে খাওয়া আরম্ভ করি। তো আমি এইগুলো রান্নার কাজেও ব্যবহার করি এবং খাবারের কাজেও ব্যবহার করি, কোরিয়ানরা যা করে। এখন আপনি বলতে পারেন আপনি কোরিয়ানদের ঘরে দেখছেন, ই করছেন, আপনি কয়টা কোরিয়ানদের ঘরে দেখছেন? একজন আমাকে কমেন্ট করছে আমার রান্না বান্না নিয়ে করা নিয়ে, তো আপনি কয়টা কোরিয়ানদের রান্না দেখছেন? এই গিমবাবটা খাইতে কেমন, এই গিমবাবের স্বাদ কেমন, অসম্ভব মজার। মুখ একটু ঝাল ঝাল করে নিয়ে খাবো। এটা যদি খুললা খান কোনো টেস্ট পাবেন না। সুতরাং এটা বড়, যত বড়ই হোক না কেন গিমবাবের সাইজটা, মানে পিসটা একবারে খাইলে মজা পাবেন। প্রচুর কমেন্ট আসছে শুধুমাত্র ডিশটাই খাওয়া নিয়ে, এবং সেই কমেন্টে লাইকও দিছে অনেকেই লাইক দিছে। এটা আরো বড় মনে হইতেছে সাইজ। এখানে এটা এই গিমবাব অনেক বেশি খাওয়া যায়, আবার অনেক বেশি খাওয়া যায় না। সেই স্বাদ, ঝাল ঝাল করুন। তো আফা আমার ঘরে প্লেট নাই, আমার কি কইছে কি যেন অনলাইনে ভিক্ষা করে সমস্ত অনেক কিছু বলছে। আমার ঘরে প্লেট নাই আফা। এখন তো ঘরে ঘরে সবাই ইউটিউবার ফেসবুকে ব্লগ করে, আমরা সব ভিক্ষুক। আপনি একা ভালো আফা, অনেক ধনী। তা আপনি এক কাজ করবেন, যারা আমারে বলছেন এরকম কমেন্ট করে, তারা বেশ ভালো অ্যামাউন্টের কিছু টাকা আপনাদের আশেপাশে যে মসজিদ, মন্দির বা গির্জাঘর আছে সেখানে দান করে দেবেন দয়া করে। যে কল্পনা আফার ঘরে প্লেট নাই, সেই প্লেট উপলক্ষে আপনি বিশেষ অ্যামাউন্টটা দান করতেছেন। ঠিক আছে আপা, আপনি তো অনেক বড় লোক, আর আমি গরিব মানুষ, এই কড়াইতে খাই, এসে খাই, স্টিলের প্লেটে খাই আফা। অনলাইনে ভিক্ষা করতে আসছে। এইবার বিশেষ আকর্ষণ হচ্ছে রুটি খাবো।
আমার প্রিয় রুটি, ওয়াও, একটু ছোট ছোট টুকরা করে খাই, তাহলে অনেকক্ষণ খাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? খাসির মাংস দিয়ে রুটি, সেই টেস্ট। আমি এই 2 দিন ধরে খুব মজা করে খাইতেছি। তার মানে কি 2 দিন রান্না করছি? আরে না, গতকালকে রান্না করছি, আর আজকে যে আর এবার জিউটুর আগোয়ান, তেজপাতা, দারচিনি আর এগুলো ছড়াই দিছি, তেমনি ইনফিউজ ব্যাগে দেয় নেই, রাগ হয় না। কারণ কি খুব টেস্ট হয়েছে, বুঝছেন? সত্যি বলে এত টেস্ট হয়েছে, অবাক হয়ে যাবেন যে সত্যি। হ্যাঁ, রান্নার একটা দায়িত্ব, মানে একটা কাজ নিয়েই নি কারো বাড়িতে। একটু আলো দিলাম। আচ্ছা, কেউ আমার ভিডিওগুলো এমন কেউ দেখেন ঘংজুর ভিতরে আছেন? ঘংজু, আমরা ঘংজুতে আছি, ঘংজু, ঘংয়াংশি। এইখানে কোনো কেউ থাকলে কারো বাড়িতে রান্নার লোক লাগলে একটু বলবেন, আমি যাই রান্না দিয়ে আসবো না। বিশ্বাস করেন, আমি ঘরে এত এত রান্না করি, খাওয়ার লোক নাই। সুতরাং আপনাদের বাড়ি যেয়ে রান্না করে দিয়ে আসলে আপনারা খাইতে পারতেছেন। এখন বলেন যে আপা ফ্রিতে রান্না দিয়ে আসবেন, যাতায়াত খরচটা আছে, বুঝেন তো। যাতায়াত খরচ দিলে যাওয়া যায়। মাসের বেতন না দিলেও হয়, যাতায়াত খরচটা দেন। এখন বললেন আপা কিসে যাবেন? বাসে না ট্যাক্সিতে? ট্যাক্সিতে গেলে তো টেহা বেশি, তো আমারও তো একটু বুঝেন তো, মানবতা বা এগুলো দেখাইতে হবে। আমি এনে খোঁজ নিব না, বাস আপনার বাড়ি কোন পর্যন্ত যায়, তারপর না হাইটটা যাবো অনেক। সেই সব এই রুটিগুলো আমার বানানো। তারপরে এই যে মাংস, এটা আমার রান্না করা। তারপরে এই যে আমি খাইতেছি, এটা আমি নিজে খাচ্ছি। ঝাল। তারপর ওই যে বললাম না, আশেপাশে মন্দির, মসজিদ, গির্জাঘর থাকলে সেখানে আমার নামে দান করে দিবেন প্লেটের টাকা। বেশ ভালো অ্যামাউন্টের, 2-4 টাকা নাম, বুঝছেন? ভালো অ্যামাউন্টে দেবেন। ওই ডিনার সেট যেন কেনা যায়, ধরেন ওই যে 10-20 হাজার টাকার বেশি, এখন ফুল ডিনার সেট কেনার টাকাটা দিয়ে দেবেন। এখন বাজে রাত 10:04। এখন আমি খাইতেছি রাতের খাবার। মানে আমার কাছে তো সেই স্বাদ লাগে। ঝাল লাগছে, প্রচুর ঝাল লাগছে। এত স্বাদকা, এত স্বাদকা। এখনো আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আবার দিয়েন কিন্তু, কারণ যারা ওরকম কমেন্ট করছে তাকে তো ব্লক করছে, কিন্তু ওই কমেন্টে তো অনেকে লাইক করছে। সে ব্যাপারে তো আমার ভিডিও দেখতে চান, ওই ব্যাপারে খবর দেন। সে ব্যাপারে খবর দেন, আর নিজেরাও দিয়ে আসবেন আপনারাও, বুঝছেন? অবশ্যই দেবেন, না দিলে কিন্তু আপনাদের এই হবে, সেই রকম এরই হবে। অবশ্যই দিতে হবে আপনাদের, কারণ কমেন্ট তো আপনারা করছেন। আর যারা ভালো ভালো কমেন্ট করছেন
অনেক অনেক লাভ রিয়াক্ট হার্ট সব কিছু দিলাম আপনাদের জন্য। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আপনাদের বুদ্ধরা ওইখানে বলবিও আপনাদের দুলাভাই আমার বলছে আমি কারে লাভ দিতেছি এখান থেকে। ওর হিংসা হইতেছে মনে হয় জিল তুহানুন গয়া ওর হিংসা হইতেছে। বাই বাই।